আজকের এই ক্লাসে ষষ্ঠ শ্রেণীর গণিত বই তৃতীয় অধ্যায় পূর্ণ সংখ্যা অনুশীলনী 3.2 এ আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 2। এই 2 নাম্বার পড়বে 2 নম্বরে আছে সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফলগুলো নির্ণয় করো। এর আগের ক্লাসে অর্থাৎ 1 নাম্বার পর্বে সংখ্যা রেখা ব্যবহার করে কিভাবে যোগ করতে হয় আমরা ওই ক্লাসটা নিছিলাম। তোমরা যারা ক্লাসটা মিস করছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আসো আজকের ক্লাসে আমরা শিখব সংখ্যা রেখা ব্যবহার না করে কিভাবে যোগফল নির্ণয় করতে হয় আমরা এইগুলা শিখব। তো এইগুলা কিন্তু একদম ইজি, কিন্তু তোমরা কিন্তু পারবা। তো দেখো আমরা 1 থেকে শুরু করি। ক নম্বরে কি আছে? প্রথম 11 যোগ ব্র্যাকেটের ভিতরে কি -7। তো যোগ করার সিস্টেম কিন্তু আমরা সকলেই কিন্তু জানি। দেখো কিভাবে যোগ করতে হয়। প্রথমত আমাদের ব্র্যাকেটটা তুলে দিতে হবে। কি বলছি? প্রথমত আমাদেরকে ব্র্যাকেটটা তুলে দিতে হবে। আর বীজগাণিতিক যোগ বিয়োগের ক্ষেত্রে বা হিসাবের ক্ষেত্রে আমি একটা নিয়ম বলে দিচ্ছি। প্লাস মাইনাসের পার্থক্যগুলা, যখন মাইনাস এবং মাইনাস থাকবে তখন এই দুই মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হবে। বিষয়টা কিন্তু তোমরা বুঝবা। আবার যদি প্লাস আর আরেকটা যদি মাইনাস থাকে তাহলে এই দুইটার জন্য প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস হবে। 3 নম্বরে যদি প্লাস আর প্লাস দুইটি প্লাস প্লাস থাকে তাহলে প্লাসে প্লাসে প্লাসই হয়। এই 3টা জিনিস কিন্তু তোমাদের মনে রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা এগুলা হিসাব ভালোভাবে পারবা। তো দেখো এখানে 11 আছে, 11 সামনে প্লাস আছে, এখানে কিন্তু ডাবল প্লাস বা প্লাস মাইনাস কিছু নাই, আমরা 11 জায়গার মধ্যে 11 রেখে দিব। কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমাদের যে প্লাস আছে প্লাসের আবার এখানে ব্র্যাকেটের ভিতরে আছে -7। তো প্লাস আর মাইনাস দুইটা কিন্তু একসাথে আছে। তো প্লাসে মাইনাসে কি হয়? প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হয়। তো দিলাম মাইনাস মাইনাস কত? 7। এখন 11 থেকে 7 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 11 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে আমরা 4 পাবো। আর এটি হচ্ছে কি আমাদের নির্ণয়ের যোগফলের কি অ্যান্সার। ইজি না বিষয়টা? জাস্ট শুধু তোমাদের এইটুকু জিনিসই তোমাদের মাথায় রাখতে হবে, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে কি হয়, এগুলো শুধু মনে রাখলেই হবে। তো আশা করি তোমরা প্রশ্ন সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো আমরা নেক্সট অঙ্কটা সমাধান করি। আমাদের নেক্সট অঙ্কটা হচ্ছে খ নাম্বার। কি আছে? -13 প্লাস 18। তো এইটা আমাদের হিসাব করতে হবে। তো এইটা হিসাব করার জন্য আমাদের কি করতে হবে? ব্র্যাকেট গুলা তুলে দিব। তো দেখো এখানে কি আছে? -13 আছে, সামনে কি আর কি মাইনাস আছে? না, সামনে ব্র্যাকেটের সামনে প্লাস আছে। কি আছে? প্লাস আছে। তো ওইগুলা প্লাস প্লাস বিবেচনা করার দরকার নাই, প্রথমে যা থাকবে -13 আছে আমরা -13 এখানে লিখে দিব। লিখলাম। এখন এই জায়গার মধ্যে আসল বিষয়, এই যে প্লাস আর প্লাস, প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। এখানে কত আছে? 18 এর জায়গায় 18। এখন -13 প্লাস হচ্ছে 18। তোমরাই বলো মাইনাসের বেশি না প্লাসের বেশি? অবশ্যই প্লাসের বেশি। তাহলে প্লাসের 18 থেকে মাইনাসের যদি আমরা 13 বিয়োগ দেই, বাদ দেই, তাহলে প্লাসের আরো কত থাকবে? আরো 5 থাকবে। এই 5 হচ্ছে কি আমাদের নির্ণয় অ্যান্সার। তাহলে দেখা যাচ্ছে এগুলা হিসাব কিন্তু একদমই ইজি। আসো এখন আমরা নেক্সট অঙ্কটা সমাধান করি। গ নাম্বারটা। গ নাম্বারের মধ্যে কি আছে? -10 প্লাস 19। এখন -10 ব্র্যাকেট তুলে দিব। -10 এর জায়গায় -10। মনে করো সামনে যদি একটা মাইনাস থাকতো তাহলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হতো, নাই যেহেতু যা আছে তাই। এখন প্লাসে প্লাসে কি হয়? অবশ্যই প্লাস হয়। প্লাস কত? 19। এখন দেখো প্লাসের বেশি মাইনাসের কম। প্লাসের 19 থেকে যদি আমরা প্লাসের 19 থেকে যদি আমরা -10 বাদ দিয়ে দিই আমাদের প্লাসের আরো কত থাকবে? 9 থাকবে। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি তোমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আসো আমরা নেক্সটটা সমাধান করি।
ঘ নাম্বার, ঘ নাম্বার হচ্ছে -1 প্লাস -2 প্লাস -3 সমানটা নিচে দিই, জায়গা নেবে না, ব্র্যাকেট তুলে দিই। প্রথম কি আছে -1 দিলাম -1, আর এখানে প্লাস মাইনাস আছে, প্লাসে মাইনাসে কি হয় -2 হবে, আবার প্লাসে মাইনাসে কি হবে -3 হবে, সবগুলোই কিন্তু মাইনাসের। তাহলে -1 -2 -3 আবার আছে -3, তাহলে মাইনাসের মোট কত হবে 6 হবে। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তোমরা কি সবাই বুঝতেছো? আসো আমরা এখন লাস্ট অঙ্কটা সমাধান করব। আমাদের লাস্টের অঙ্কটা হচ্ছে ও নাম্বার। ও নাম্বারটা কি আছে -2 প্লাস 8 প্লাস -4 সমান, ব্র্যাকেট তুলে দেই, -2 এর জায়গায় -2 প্লাস 8 এর জায়গায় +8, তবে প্লাসে মাইনাসে -4। এখন দেখো আমরা হিসাবটা কিভাবে করবা। এখানে কিন্তু -2টা কিন্তু মাইনাসের সংখ্যা, এখানে 4 যে আছে এইটা কিন্তু মাইনাসের সংখ্যা, আর প্লাসের মাত্র একটা সংখ্যা আছে। যেহেতু মাইনাসের 2টা আছে, আমরা মাইনাসের 2টা হিসাব করে দিই, -2 -4, তাহলে মাইনাসের মোট কত, মাইনাসের মোট হবে 6, আর +8 এর জায়গায় +8। এখন মাইনাসের বেশি না প্লাসের বেশি? অবশ্যই প্লাসের বেশি। তাহলে প্লাসের 8 থেকে মাইনাসের 6 বাদ দিলে প্লাসের আরো 2 থাকবে। এটা হচ্ছে আমাদের যোগফলের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা 2 এর সমাধানগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পর্বে তোমাদের 3 এর মধ্যে যা আছে আমরা এইগুলা সমাধান করব। আজকের মতন এই পর্যন্তই, টাটা, বাই বাই।